পুরো নাম বলো। শিল্পী চক্রবর্তী। শিল্পী চক্রবর্তী। শিল্পী চক্রবর্তী। দেবরাবাড়ি। কোথায় থাকো জানো? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। ডক্টর শিল্পী চক্রবর্তী, থ্যাংক ইউ ভেরি মাচ। ও সুন্দর একটা ফুলের বুকেট আমাকে উপহার দিল। তোমাকে থাক, ঠিক আছে, থাক। কিছু বলবেন? বলো ডক্টর শিল্পী চক্রবর্তী। প্রথমে আমার প্রিয় স্যারকে আমার সশ্রদ্ধ প্রণাম, শতকোটি প্রণাম জানাই স্যারের রাতুল চরণে। স্যার যেন সবার মানে যেন চিরজীবী হন এবং এখানে উপস্থিত সবাই ডাক্তার বন্ধুদের আমার কর্তব্য সম্মান জানাচ্ছি। আমি স্যার দেখানো পথেই প্র্যাকটিস করছি, আমি খুব সাফল্য অর্জন করছি তাতে। আমি আশা করছি সবাই পথ অবলম্বন করে স্যারের যাতে সম্মান আমরা রাখতে পারি সেই চেষ্টায় আমরা করব। অসংখ্য ধন্যবাদ তোমাকে। হি ইজ ডক্টর জয় কুমার সেন। থ্যাংক ইউ ডক্টর জয়, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর জয় আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে। ডক্টর জয়, তুমি সমবেত সমস্ত চিকিৎসকদের জন্য কিছু বলো। স্যারের 65তম জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এখন আমরা এখানে সবাই আছি, স্যার হচ্ছে সিনিয়র, আমরা স্যারের থেকে আরও কিছু জানবার আশা নিয়ে রাখছি এবং স্যারের থেকে শিখছি এবং আমরা আশা করব উনি সুস্থ থাকুক এবং ভালো থাকুক, যাতে আমরা সবাই আরও কিছু শিখতে পারি, এটাই আমি কামনা করছি। ডক্টর জয়, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর রাজকুমার ঘোষ ফ্রম পিসিএম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, থাকেন কোথায়? বড়নগরে থাকেন। ডক্টর রাজকুমার ঘোষ, থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর রাজকুমার ঘোষ আমাকে একটা ফুলের বুকেট সুন্দর উপহার দিলেন। ডক্টর রাজকুমার, আপনি সবার জন্য কিছু বলুন। স্যারের সাথে আমার পরিচয় আগে কোনোদিন ছিল না, আজকেই আমার পরিচয় হলো। তো স্যারের ইউটিউবার ফলোয়ার আমি। স্যারের কাছে সংস্পর্শে এসে আমি যেন আগামী দিনে জনগণের সেবা করতে পারি, সেই জন্য স্যারের কাছে আমি এসেছি। ডক্টর ঘোষ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রফুল্ল কুমার বিশ্বাস। প্রফুল্ল কুমার, ডক্টর প্রফুল্ল কুমার বিশ্বাস। কোথায় থাকেন? বনগাঁতে থাকেন ডাক্তার প্রফুল্ল কুমার বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বনগাঁর মিষ্টি খুব নাম করা। ডক্টর বিশ্বাস ফুল এবং মিষ্টি সহ আমার সঙ্গে দেখা করলেন। ডক্টর বিশ্বাস, আপনি সমবেত ডাক্তার বন্ধুদের জন্য কিছু বলুন। আমি তো বলতে গেলে আপনার এই ভিডিও দেখে প্রথমে আমি একসময় বনগাঁর নার্সিংহোমে আমি কাজ করতাম, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব মিশিয়েই প্র্যাকটিস করতাম। এবার বনগাঁ হসপিটালে অনেক ডাক্তারবাবুর সঙ্গে পরিচয় আছে এবার সেই সুবাদে। এবারে আপনার পরবর্তীতে আমি একসময় প্র্যাকটিস ছেড়ে দিয়েছিলাম, পরবর্তীতে আপনার ভিডিও দেখার পরের থেকে মানে হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি এবং সম্পূর্ণ সিঙ্গেল মেডিসিনই, এবং আমি এখন যা প্র্যাকটিস করছি তাতে 80% সাফল্য পাচ্ছি। সম্পূর্ণ সিঙ্গেল মেডিসিন, হি ইজ প্র্যাকটিসিং উইথ সিঙ্গেল মেডিসিন অ্যান্ড প্র্যাকটিসিং অ্যান্ড ইন ভেরি সাকসেসফুল। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার নাম? ডক্টর অমল কুমার মণ্ডল। কোথায় থাকো? বাংলাদেশের কোথায়? বাংলাদেশের সাতক্ষীরা থেকে এসেছে, অনেক দূর থেকে এসেছে আমাদের বন্ধু অমল কুমার মণ্ডল ফ্রম বাংলাদেশ। ওয়ান ক্লাস ফর ডক্টর অমল কুমার মণ্ডল। বলো ডক্টর অমল, ওদিকে মুখ করে বলো, তুমি আমার হোমিওপ্যাথি কেন এসেছো, কী শিখছো, কী করছো, গুছিয়ে বলো, সংক্ষেপে বলো। আমার কাছে মনে হয় স্যার এশিয়া মহাদেশের একজন হোমিওপ্যাথিক লিডার। স্যারের শেখানো পদ্ধতি আমরা সবাই যদি ঠিকঠাক মতো আয়ত্ত করতে পারি এবং স্যারের শেখানো পদ্ধতি যদি আমরা চেম্বারে অ্যাপ্লাই করতে পারি, তাহলে মনে হয় দেশ এবং দশ সবাই বা অসহায় মানুষ সবার জন্য মঙ্গল হবে। আমি স্যারকে ধন্যবাদ জানাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর দেবেশ মণ্ডল, কোথায় প্র্যাকটিস করো? বারাসাতে প্র্যাকটিস করে ডক্টর দেবেশ মণ্ডল। দেবেশ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি একটা সুন্দর বই কিছু এনেছো মনে হচ্ছে আমার জন্য, আমি নিশ্চয়ই পড়বো। রবীন্দ্রনাথের কবিতা খুব ভালোবাসেন, তাই আপনার জন্য রবীন্দ্রনাথের কবিতার বই সব থেকে অত্যন্ত মূল্যবান জিনিস। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সমবেত চিকিৎসক মণ্ডলীকে কিছু বলো। আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই স্যারের এই যে 65তম জন্মদিনে। স্যারকে শুভেচ্ছা জানতে পারে আমি খুব নিজেকে গর্বিত। আর এইখানে অনেকদিন আগে থেকে আমি হোমিওপ্যাথি শিখছি, কিন্তু কোথাও ক্লাসিক্যাল হোমিওপ্যাথি পাইনি, এবং সেক্ষেত্রে বিভিন্ন রকম যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছিল কিন্তু সেখানে কোনো সাকসেস আসে না। কিন্তু পরে যখন আমি স্যারের কাছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সন্ধান পেলাম এবং শিখলাম, এখনও শিখছি, সেক্ষেত্রে
আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে এখন ট্রিটমেন্ট করতে পারছি স্যারের দেখানো পদ্ধতির মাধ্যমে। তাই এইভাবে স্যার আরও আমাদেরকে শেখাক এবং আমাদেরকে আরও খুব সুন্দরভাবে গড়ে তুলুক, সেটা আমি চাই। Thank you very much. He has said about the classical method of homeopathic treatment and he is practicing good and he is improving himself. Thank you very much. শোভা শিকদার, পরের জন গণেশপতি। শোভা শিকদার, তুমি কোথা থেকে আসছো? বাংলাদেশের কোন জেলা? বাংলাদেশের যশোর থেকে এসেছে শোভা শিকদার। থ্যাংক ইউ ভেরি মাচ। কি এনেছ? বাংলাদেশের ইলিশ মাছ নাকি? তো শোভা শিকদার, তুমি সমবেত জনগণের জন্য কিছু বলো। তুমি এত কষ্ট করে বাংলাদেশ থেকে কেন এলে? কি ভালো লাগে তোমার বলো। আসলে স্যারের পেশেন্ট, কিন্তু স্যারের ভিডিওগুলো দেখে, স্যারের পদ্ধতিগুলো দেখে নিজেও চেম্বার করার মানে সাহসটা হলো। এই একাটাই আমি স্যারের চিকিৎসা নিয়েছি, প্লাস পেশেন্টও দেখা সাহস করছি এবং দুই একটা পেশেন্টের। তোমাকে অসংখ্য ধন্যবাদ। গণেশপতি কোথায় থাকো? তমলুকে থাকে। ও খুব ভালো প্র্যাকটিস করে, প্রচুর রোগীপত্র দেখে এবং অনেক ক্রিটিক্যাল কেস আমার কাছে নিয়ে আসে। গণেশ, তুমি আজকে আসতে পেরেছো, আমাকে দেখে খুব ভালো লাগলো। তুমি সমবেত জনগণের জন্য চিকিৎসক মণ্ডলীর সামনে কিছু বলো। আমি একজন চোখ রোগী, স্যারের ওষুধ খেয়েছি, সঙ্গে ভালো আছি এবং কিছু পেশেন্ট নিয়েছি, কিছু ভালো। আমি কথা ঠিক বলতে পারছি না, বেরিয়ে যায়, এই জন্য সংক্ষেপে বলছি। আমি স্যার মূলত স্যারের মাতেই চলছে টু মেডির জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। কি নাম? সৈয়দ মোহাম্মদ ইসাক। শহীদ মোহাম্মদ ইসাক, আপনি কোথায় থাকেন? শিউড়ি বীরভূম। এত মিষ্টি কেন এনেছেন? শিউড়ি মুরব্বা বিখ্যাত স্যার। মুরব্বা বিখ্যাত। বলো, প্র্যাকটিস কেমন চলছে? সব গুছিয়ে কেমন শিখছো? যা সবার জন্য বলো কিছু। আমি 2002 পাস করেছি। পাস করার পরে সুযোগ্য শিক্ষকের অভাবে আমরা কিছুটা নিজেরা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছিলাম এবং একসময় ডিসিশন নিয়েছিলাম ডাক্তারি ছেড়েই দেবো ফেলিওরের কারণে। হঠাৎ করে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ স্যারের দেখা পেলাম। হঠাৎ করে আবার জীবনে নতুন করে প্রাণের সঞ্চার হলে আমি আবার নতুন করে ডাক্তারি শুরু করলাম এবং আগের থেকে এখন প্রচুর পরিমাণে সাকসেস। আমি স্যারকে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। ডক্টর ইসাক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। রাজেশ সমাদার কোথায় থাকো? গাইঘাটা। রাজেশ সমাদার গাইঘাটা থাকে। খুব ভালো প্র্যাকটিস কেমন করছো? আমার থেকে কি উপকার পেয়েছো সবাইকে বলো। সর্বপ্রথমে তাকে জন্মদিনের শুভেচ্ছা এবং স্যারের সর্বপ্রথম দীর্ঘায়ু কামনা করি, কারণ এরকম আমি কিংবদন্তি মানে অনেক কিছু বাড়াতে পারি। আপনি যদি কিংবদন্তি স্যার তৈরি করতে পারেন স্যারের মতো, স্যারের সিঙ্গেল মেডিসিন যে এত কিছু করতে পারে আমার তো স্বপ্নের বাইরে ছিলাম যে একটা ওষুধ 50-60 রোগ সারতে পারে, কিন্তু স্বপ্নের বাইরে। আমি যেদিন স্যারের ভিডিও প্রথম দেখলাম, দেখে আমি অবাক হয়ে গেলাম যে কী করে সম্ভব। কিন্তু তারপর স্যারের ভিডিওগুলো কন্টিনিউস ফলো করে যে আমার তো মনে হয় সমাজ, জাতি এবং দেশকে বদলে দিতে পারে। নমস্কার। তোমাকে অসংখ্য ধন্যবাদ। গোলাম গাউস, তুমি অনেক দূর থেকে এসেছো, কোথায় যেন থাকো? মুর্শিদাবাদে হরিয়ারপাড়া থানা সর্ব। মুর্শিদাবাদে হরিয়ারে থাকে ডক্টর গোলাম গাউস। ওর সাথে ফেসবুকে আমার খুব বড় ফ্যান। তুমি এত কষ্ট করে এসেছো, তুমি কি শিখছো, কতটা উপকৃত হয়েছো, সবাইকে একটু জানাও। প্রথমত স্যারের 65তম জন্মবার্ষিকীতে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। স্যারের প্রচলিত যে হ্যানিম্যানের মূল আদর্শ নীতি আমার অন্তর থেকে খুবই মানে অন্তরে স্থান পেয়েছে। আমি কতদূর বাস্তবায়িত করছি বা করতে পারছি সেটা আমি আমার চেষ্টা দ্বারা চালিয়ে যাচ্ছি। আর এই নীতিতে যদি চলতে পারি তবে আমার মনে হয় অ্যালোপ্যাথি চিকিৎসা সংক্রান্ত মানুষ যেটা জেনে আছে যে অ্যালোপ্যাথি তাড়াতাড়ি কাজ করে বা অ্যালোপ্যাথিতে সব কিছু সারে, এই ভুল ভ্রান্তিটা চেঞ্জ হবে। আমি হোমিওপ্যাথির মানে একনিষ্ঠ বলা যায়। হোমিওপ্যাথিকে আমি খুবই ছোটো থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং অ্যালোপ্যাথি চিকিৎসা যে থিওরি অপারেশন যে কোনো জিনিসে সবই সহ মানুষকে মানে অর্থর দিক থেকে পিছিয়ে দেয়, এই থিওরিটা আমি পছন্দ করি না। আর হোমিওপ্যাথি অনেক খরচ বাঁচিয়ে দেয়, যেখানে দেখা যাচ্ছে একটা লিভার ট্রান্সপ্লান্ট করতে ভিডিও অনুযায়ী দেখেছি, আবার অনেক ভিডিওতে দেখেছি 25 লাখ 30 লাখ টাকা খরচ হয়। পরে আবার সেই বিষয়ে মানে লংজিভিটি কমে যায়। কিন্তু ওইখানে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার নীতিতে অনেক
ফলোয়ার্সদেরকে লক্ষ্য করেছি। তার মধ্যে দেখেছি বেশিরভাগই অল্প মাত্রার ওষুধে সেরে গেছে। তাই আমি অনেক মানুষকে এই হোমিওপ্যাথির প্রতি আকাঙ্ক্ষা রাখার আহ্বান করি। তুমি আরও সেবা চালিয়ে দাও, আমাদের সমর্থন তোমার প্রতি থাকবে গোলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওয়াসিম আকরাম।